আসন্ন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্তের সম্মেলনে ভারতের সাথে বিভিন্ন অসম চুক্তি সংশোধন বা বাতিলের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্মেলনের মূল আলোচ্য বিষয় হবে সীমান্ত হত্যা বন্ধ, বলেন তিনি। দুপুরে সচিবালয়ে আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি সীমান্ত সম্মেলন নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা জানান উপদেষ্টা। এসব বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী। জনাব নাইম আশফাক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে আসন্ন যে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার আগে কি ভারতের অসম চুক্তিগুলো প্রকাশ করা যায় কিনা, যেহেতু নাগরিক হিসাবে সবার অধিকার আছে এগুলো জানার, আর সেগুলো যদি বাতিল করতে হয় সেক্ষেত্রে প্রক্রিয়াগুলো কি? প্রথম কথা হলো, একটা দেশের স্বাধীন একটা দেশের যে স্ট্যান্স যেটা হবে এইটা নির্ভর করে তার দেশের ন্যাশনাল ইন্টারেস্টের উপরে। সো আমাদের জাতীয় স্বার্থ যে সকল চুক্তিতে সংরক্ষণ করা যায়নি অথবা জাতীয় স্বার্থ আমরা নিয়ে আসতে পারিনি, সেই সকল অসম চুক্তি অবশ্যই বাতিল হওয়া উচিত, রিভিউ হওয়া উচিত। এবং এইটা যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া উচিত। সেই প্রক্রিয়াগুলো আসলে কি? শুধু কি বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকেই এই বিষয়গুলো সুরাহা করা তো কোনোভাবেই সম্ভব নয়, সেক্ষেত্রে প্রক্রিয়াগুলো কি? প্রক্রিয়া এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই এই বিয়েগুলো আছে, এই যে চুক্তিগুলো আছে। এবং চুক্তির বিভিন্ন ক্লজে লেখা থাকে যে যদি চুক্তির থেকে উইথড্র করতে হয় তাহলে কি কি প্রক্রিয়া আছে, ওইটা ওই চুক্তির ধারাগুলোতেই বর্ণনা থাকে। তো সেই ধারাগুলো কি আছে আমরা তো অ্যাকচুয়ালি সাধারণ জনগণ আমরা জানি না। সো সেই ধারাতে যে শর্তগুলো থাকে সেই শর্তগুলো অনুযায়ী কিন্তু আমরা এই চুক্তির থেকে বের বের হয়ে আসতে পারি আর কি। তো এবং সেক্ষেত্রে তো শর্তগুলো কি অবশ্যই দুই follow দেশের করতে হবে। সম্মতি থাকতে হবে। অফকোর্স, অফকোর্স দুই দেশের সম্মতি থাকতে হবে। এবং এই চুক্তিগুলোতে এইটা বের হয়ে আসার মতো ক্লজগুলো আছে কিনা সাধারণত থাকে। সেখানেও ওইটাও দেখার একটা বিষয় আছে। আর যে কথাটা আপনি বললেন যে সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই জানার অধিকার আছে যে কি চুক্তি হলো, কোথায় আমাদের সমতা রক্ষা হলো, কোথায় আমাদের জাতীয় স্বার্থ রক্ষা হলো। এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকে জানার অধিকার আছে। জি, নাইম আশফাক চৌধুরী, এটি তো গেল দুই দেশের মধ্যে যে চুক্তি বা অসম চুক্তিগুলো রয়েছে সে বিষয়ে। আরেকটি যেটি সবচেয়ে আলোচিত বিষয় বাংলাদেশের ক্ষেত্রে, সীমান্তে হত্যা প্রতিরোধ এবং বেড়া নির্মাণ, সেটি বন্ধে আসলে বিএসএফ এর সঙ্গে বৈঠকই যথেষ্ট কিনা? যে কোনো একটা দেশের সীমান্ত কিভাবে ম্যানেজমেন্ট হবে, এইটাতে কোনো আমাদের যেরকম ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্তে যে সবচেয়ে বড় উত্তেজনা হয় বা সবচেয়ে খারাপ যে দিকটা সেটা হলো সীমান্ত হত্যা। এই সীমান্ত হত্যা জিরোতে নামিয়ে আসা সম্ভব যদি তাদের সর্বোচ্চ পর্যায় থেকে এই ডাইরেক্টিভসগুলো থাকে, তাহলেই কিন্তু এটা শূন্য পর্যায়ে নামিয়ে আসা সম্ভব। জি, সেক্ষেত্রে বিএসএফ কে কি জবাবদিহির আওতায় আনার কোনো ধরনের সুযোগ রয়েছে কিনা বাংলাদেশের? বাংলাদেশের তরফ থেকে তো অবশ্যই এই প্রতিবাদগুলো করতে হবে, আন্তর্জাতিক পর্যায়েও জানাতে হবে, সমস্ত বিশ্বকে জানাতে হবে যে তারা কিভাবে অন্যায় অবিচার করছে। এটা সমস্ত বিশ্বের জানা উচিত, আমাদের তো অবশ্যই। সেই সাথে ভারতের জনগণেরও জানা উচিত যে তাদের যে সীমান্তরক্ষী যারা আছে তারা কিভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, সেই তথ্যগুলোও ভারতের সকল সাধারণ নাগরিকেরও জানা উচিত। নিঃসন্দেহে সেক্ষেত্রে আপনি যেমনটি বলছিলেন যে আন্তর্জাতিক মহলেও জানাতে হবে, সেটি কি আসলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে কিনা? বাংলাদেশ কি আন্তর্জাতিক আদালতে গিয়েই সীমান্ত হত্যার বিচার চাইবে কিনা, বা এই প্রক্রিয়া বন্ধ করার কোনো ধরনের আইন আছে কিনা সেটি জানতে চাইবে কিনা? রাইট। এখনো আমার মনে হয় না যে সেই রকম পর্যায়ে চলে গিয়েছে। এখনো আমার মনে হয় যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ডিপ্লোম্যাটিক্যালি এটা সলভ করা সম্ভব। সবচেয়ে বড় কথা হলো যে সর্বোচ্চ পর্যায়ে এই বিষয়টা চায় কি চায় না। যদি সর্বোচ্চ পর্যায়ে এই বিষয়টা চান তাহলে কিন্তু এটার ডাউন দ্য চেইন একদম যিনি পোস্টে দাঁড়িয়ে আছেন অস্ত্র হাতে, তার কাছেও কিন্তু এই
নির্দেশনা আসবে যে কোনোভাবেই সীমান্ত হত্যা করা যাবে না। সো অর্থাৎ আমরা নির্ভর করব যে উপর লেভেল থেকে কি নির্দেশনা আসে তার উপরে। জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো সংক্ষেপে, যে সর্বোপরি যে আসন্ন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে, এর মাধ্যমে কি ধরনের সুফল আমরা পেতে পারি বলে আপনি মনে করছেন এই মুহূর্তে? আমি আজকে যে সংবাদটা দেখলাম, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং বিজিবির মহাপরিচালক যে কথাগুলো বলেছেন, এটা আমাকে অনেক উৎসাহিত বোধ করেছে। এই যে কথাগুলো বলা, অর্থাৎ আমার দেশের স্বার্থ রক্ষা করতে হবে এবং আমার দেশের স্বার্থ রক্ষার্থে যে কথাগুলো বলা দরকার, উপস্থাপন করা দরকার, যে দাবিগুলো উপস্থাপন করা দরকার, এই দাবিগুলো অদ্যাবধি আমরা যথাযথভাবে উপস্থাপন করি নাই বলে মনে হয়। সো আজকে যেভাবে অনেক শক্তিশালীভাবেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিজিবির ডিজি, তাতে বাংলাদেশের সকল নাগরিক উৎসাহিত বোধ করা উচিত। ওনারা ওখানে যাওয়ার পরে কিভাবে বলবেন, কিভাবে উপস্থাপন করবেন, সেটা ওনাদের বিষয়, কিন্তু এই যে উপস্থাপন করার যে ইচ্ছা, এটাও কিন্তু একটা বড় অর্জন বলে আমার মনে হয়। এবং পরবর্তীতে নির্বাচিত সরকার এসে এই প্রক্রিয়াগুলো আরো এগিয়ে নিয়ে যাবে বলেই আমরা আশা রাখতে পারি। জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।